আসসালামু আলাইকুম। সানজিদা একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 12 হাউ ফার ইজ সেন্ট মার্টিনস। এখানে ইউনিট 12 লেসন 2 থেকে 4 47 পৃষ্ঠায় ডি নাম্বারে লেখা আছে লুক এট দ্য ওয়ার্ডস ইন বোল্ড ফ্রম দ্য টেক্সট। এর অর্থ হচ্ছে পাঠ্যাংশ থেকে মোটা হরফে লেখা শব্দগুলোর দিকে তাকাও। ম্যাচ দ্য ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিংস, অর্থাৎ শব্দ ও এগুলোর অর্থের মিল করো। এখানে বাম পাশে বোল্ড হরফে 3টা শব্দ দেওয়া আছে এবং ডান পাশে এই শব্দগুলোর অর্থ দেওয়া আছে। আমাদের আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে 47 পৃষ্ঠার ডি নাম্বার নিয়ে আলোচনা করব। আমরা 1 নম্বরে লিখব কোরাল। কোরাল শব্দের অর্থ হচ্ছে প্রবাল। তাহলে 1 নাম্বার শব্দের সাথে এখানে মিল হবে সি নাম্বার, অর্থাৎ হার্ড কালারফুল সাবস্টেন্সেস মেড অফ বোনস অফ ভেরি স্মল ক্রিয়েচার্স এট দ্য বটম অফ দ্য সি। এর অর্থ হচ্ছে সমুদ্রের তলদেশে ক্ষুদ্র ক্ষুদ্র জীবের হাড় দিয়ে তৈরি শক্ত রং বেরঙের বস্তু। তাহলে আমরা এখানে সি নাম্বার লিখতে পারি। এখানে একটা হাইফেন দিয়ে আমরা এখন লিখব হার্ড কালারফুল substances made of bones of very small creatures at the bottom of the sea. এরপর আমাদের এখানে 2 নম্বরে দেওয়া আছে নেস্ট। আমরা জানি নেস্ট শব্দের অর্থ হচ্ছে পাখির বাসা। তাহলে এর সাথে হবে এ প্লেস টু লে এগস। এর অর্থ হচ্ছে ডিম পাড়ার জায়গা। এখন 2 নম্বরে আমরা লিখব নেস্ট, হাইফেন দিয়ে এখানে লিখব এ প্লেস টু লে এগস। এখন 3 নম্বরে দেওয়া আছে ক্রুজ। ক্রুজ শব্দের অর্থ হচ্ছে প্রমোদ ভ্রমণ, অর্থাৎ সমুদ্র ভ্রমণ। এই শব্দের সাথে এখানে মিলে এ জার্নি বাই সি। এর অর্থ হচ্ছে সমুদ্রে ভ্রমণ। এখন 3 নম্বরে আমরা লিখব ক্রুজ, হাইফেন দিয়ে এখানে লিখব এ জার্নি বাই সি। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।